ফ্লাফ ডিজাইন কাটার জন্য আমরা প্রথমে ফাইলটা ওপেন করব। ফাইলটা কোন ফোল্ডার আছে সেটা আমরা অবশ্যই জানি যে আমরা ফাইলটা কোথায় রাখছি সেটা। তো এই ফাইলটা আমি এখন ফ্লাফটা কাটবো। ফ্লাফটা কাটার জন্য আমরা অবশ্যই ক্যাট থেকে ফাইলটা এভাবে স্পেশাল ফাইল করে সাজিয়ে আনবো, যে আমরা কি এখানে একটা কাটবো নাকি দুইটা কাটবো। আমরা এভাবে বড় সাইজের মেশিন হলে 16টাও কাটতে পারবো। তো আমরা এখন এটা কাজটা 3টা নিয়ে করব। 3টা নিয়ে করার জন্য প্রথমে আমরা এই ফ্লাপগুলোর চারপাশে একটা বোট তৈরি করব। বোট তৈরি করার জন্য এই টুলটা ইউজ করতে হবে, আউটসাইড রেক্টেঙ্গেল ইউজ করে মাউসটাকে টেনে এভাবে ছেড়ে দিতে হবে। প্রত্যেকটা মেশিনের রিকোয়ারমেন্ট হচ্ছে উপরে থাকতে হবে 9 cm, পাশেরটা আমার ইচ্ছা মতো, কিন্তু উপরেরটা 9 cm রাখলে মেশিনের জন্য ভালো হয়। যদি 5 দিই তাহলে মেশিনে এরর দেখাবে। তো এটা 9 পাশে 5 রাখলে ওই বুটটা তাড়াতাড়ি ভাঙবে না। ওকে দিলাম, একটা বুট তৈরি হয়ে গেল। এখন এই বুটটার মেশিনে সুইং মেশিনে ঢোকানোর জন্য মাঝখানে একটা গ্রুপ কাটতে হবে। গ্রুপটা কীভাবে কাটবো? বিসেক্টর লাইন এই টুলটা ইউজ করে আমরা বুটটাকে দুইটা ভাগে ভাগ করব, মানে মাঝখানে সেন্টারটা তৈরি করব। এই বুটটা এখন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এখন বাট লাইন এই টুল ইউজ করে এই মাঝখান বরাবর নিয়ে মাউস ক্লিক করে ছেড়ে দিলে একটা লাইন দেখা যাবে। লাইন দেখা যাওয়ার পরে ওকে, এটা রাখবো আমরা 2.5। ওকে, এখানে একটা লাইন দেখা যাচ্ছে। এখন আমাদের বড় মেশিনগুলোর রিকোয়ারমেন্ট হচ্ছে এই স্লটটা 12 মিলি কাটতে হবে। 12 মিলি না কাটলে মেশিনে এই বোর্ডটা ঢোকানো যাবে না। তো 12 মিলি কাটার জন্য আমি এখন স্লট কাটবো। স্লট টুল ইউজ করে স্লট এই লাইনটার উপর ক্লিক করব। এখন আমার এখানে বুঝতে হবে আমার যে মেশিন দিয়ে আমি কাটবো সেখানে ড্রিল বিট কত লাগানো আছে। যদি 3 লাগানো থাকে তাহলে 12 মিলি কাটানোর জন্য আমরা এখানে 9 দিব। যদি 4 মিলি বিট লাগানো থাকে তাহলে আমরা এখানে 8 ইউজ করব। যদি 5 মিলি লাগানো থাকে আমরা এখানে 7 ইউজ করব। ঠিক আছে, যেহেতু আমার মেশিন এখন 3 লাগানো আছে সেজন্য আমি এটা 9 ইউজ করব। 9 ইউজ করার পরে ওকে, এখন একটা স্লট তৈরি হয়ে গেছে। এখন এটা কেটে ফেলতে হবে। কেটে ফেলার জন্য আমরা প্রথমে লাইন টুলটা ইউজ করে স্লটটা পরিপূর্ণ করব। থেকে পরিপূর্ণ করলাম। এখন এটা আমি কেটে ফেলবো। কেটে ফেলার জন্য ক্রস পয়েন্ট টুলটা ইউজ করব। ইউজ করে এটার এই মাথায় একটা ক্লিক, এই মাথায় একটু ক্লিক করব। দেখেন এখানে এখন এই লাইনটা একটা আলাদা লাইন, এটা একটা আলাদা লাইন, এটা একটা আলাদা লাইন, এটা একটা আলাদা লাইন হয়ে গেছে। মাঝখানে একটা আলাদা লাইন হয়ে গেছে। এখন ইরেজার এই লাইনটা এখন ইরেজার টুল দিয়ে ফেলে দিব। ইরেজার লাইনটা এখন ডিলিট হয়ে গেছে। এখন কানেক্ট টুল, কানেক্টিং লাইনটা ইউজ করে মাউসটাকে এভাবে ধরে
লাইনগুলো সব কানেক্ট করে দিব। ইয়েস ইয়েস, এখন একটা স্লট তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটাকে একটু রাউন্ড, হালকা রাউন্ড করে দিব। স্মুথিং লাইন, স্মুথিং এই টুল ইউজ করে এই লাইন থেকে এই লাইন এভাবে সিলেক্ট করে একটু হালকা টান দিলে কতটুকু এটা আমি স্মুথ করব, রাউন্ড করব। এটা আমি 0.4 ইউজ করতেছি, আপনারা যার যার সুবিধা অনুযায়ী এটা করে নেবেন। রাউন্ড হয়ে গেছে। আবার এই লাইনটা একটু রাউন্ড, ওকে সেম, চারোটা সেম। ওকে, এখন এটা বোর্ডটা রাউন্ড হয়ে গেছে। এখন অনেক সময় এই কোণাগুলা যদি আমি রাউন্ড করে না দিই তাহলে অপারেটরের ক্ষতি হতে পারে, সেজন্য উপরের দিকের এগুলো না করলেও নিচের কোণা দুইটা রাউন্ড করে দেওয়া দরকার। তাহলে এই কোণাগুলো একটু রাউন্ড করে দিব। এগুলো দিয়েছিলাম 0.4, এটা দিব 4 সিম করে রাউন্ড করব। রাউন্ড হয়ে গেছে। এতটুকুর মধ্যে প্যাটার্নটা আমি সুইং সফটওয়্যারে কাজ করার জন্য সেভ দিয়ে একটা আলাদা জায়গায় রেখে দিব। এটা আমি আমারটা আমি ডেস্কটপে রাখতেছি। এখন আসবো আমরা ভিতরের লাইনগুলো কীভাবে স্লট কাটবো। এখান থেকে যে যে লাইনগুলো আমার দরকার পড়বে না সেগুলো আমরা কেটে ফেলে দিতে পারি, আবার রেখেও দিতে পারি। এই লাইনটা আমাদের দরকার আছে, ফেব্রিক মার্কিংটা আমাদের দরকার আছে, তো এখানে ফেলতে হবে না। আমরা একটা জিনিস এখানে খেয়াল করে দেখব কোনো লাইন ভাঙা আছে কিনা। এভাবে যখন মাউস হাঁটাবেন দেখবেন যে লাইনগুলো ভাঙা আছে কিনা। যেগুলো ভাঙা থাকবে সেগুলো দুইটা পার্ট দেখাবে, এগুলো এক আছে, এগুলো ভাঙা নাই। একটু জুম করলাম। এখন এইটা আমি এক্সিএম করে স্লট কাটবো। এই লাইনটাকে এক্সিএম করে স্লট কাটবো। স্লট কাটার জন্য এখন আমি এই যদি এটা এখান থেকে স্লট কাটি তাহলে সুইং মেশিনের ফ্যাশাফুটটা ভেঙে যাবে, তা সেজন্য আমি এই লাইনটাকে এক্সিএম করে বড় করে নিব। এক্সিএম করে বড় করার জন্য অ্যাড লাইন বোথ এন্ডস এই টুলটা সিলেক্ট করে এক্সিএম, দেখেন এই লাইন থেকে এই লাইনটা বড় হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা লাইন বড় করে নিব। ওকে, লাইনটা আমরা বড় করবো তো সুইং লাইন সেভ দেওয়ার পরে, যদি সেভ দেওয়ার আগে বড় করি তাহলে প্যাটার্নটা যতটুকু কাটান না কেন লাইনটা বড় হয়ে গেল সুইংয়ে ওইখানে গিয়ে ভেঙে যাবে। সুইং লাইন সেভ দেওয়ার পরে যে কাজটা আমরা একটু আগে করলাম ওইটা করার পরে এই লাইনটা বড় করবেন। বড় করার পরে এবার আমরা এটাকে এক্সিএম করে স্লট কাটবো। এটা দুই পাশে এক্সিএম। আগে দেখবো আমরা মেজার টুল ইউজ করে দেখবো এই লাইনটার থেকে এই লাইনটার দূরত্ব কতটুকু। এখানে দেখাচ্ছি, দেখেন .3 লাইনটা একটা থেকে একটা লাইনের দূরত্ব হচ্ছে 3। তাহলে আমি কাটবো এক্সিএম আরও 7, এদিকে হবে 3.5 বেশি কাটতে হবে, এদিকে 3.5 বেশি কাটতে হবে।
এখন লাইনটা আমরা ওয়ান শটে স্মুথলি কেটে যাওয়ার জন্য এই লাইন দুইটার মাথা এক করে দিব। লাইন টুল ইউজ করে এটার সাথে এটা কানেক্ট করে দিলাম, প্রত্যেকটা লাইন কানেক্ট করে দিব। কানেক্ট করার পর লাইনগুলো এখন কিন্তু ভাঙা ভাঙা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, উপরটা একটা আলাদা লাইন, এগুলো কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করার জন্য আবার কানেক্টিং লাইন টুলটি ইউজ করবো। ইউজ করার পরে এখান থেকে মাউস এভাবে টানবেন, টানার পরে লাইন কানেক্ট, এভাবে টানবেন, কানেক্ট। দেখেন লাইনগুলো এখন কিন্তু একটা একটা লাইন হয়ে গেছে, এটা একটা লাইন, এটা একটা লাইন, এগুলো কানেক্ট হয়ে গেছে। এখন এখন আসি আমি এগুলোকে স্লট কাটবো। স্লট কাটার জন্য স্লটে ক্লিক করার পরে যদি ক্লিক করব, এই লাইনে যখন ক্লিক করব তাহলে এটা আমার এটা থেকে এটাতে দূরত্ব আছে 3 mm। এখানে যদি আমি 7 ইউজ করি, উইথ সার্কেল, এইটা আমার স্লটটা কেটে যাবে। এটা ভিতর লাইনটা আমি রেখে দিচ্ছি, এই জন্য স্লটটা কাটবে। এখন এটা আমি আবার মেজারমেন্ট করে দেখব 7 দেওয়াতে এটা এক্সিএম কাটতেছি কিনা। দেখেন মেজার করার পরে এখান থেকে এখানে যখন মেজার করলাম এক্সিএম কাটতেছে। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি এটা কীভাবে স্লটটা কাটলাম। স্লটে ক্লিক করার পরে এখানে 7 দিলাম, 7 দেওয়ার পরে প্যারালাল লাইন সার্কেল, এক্সিএম, এটা এক্সিএম করে কেটে পড়ে যাবে।
আমার সবগুলো স্লট কাটা এখন স্লট রেডি হয়ে গেছে। এটা প্রত্যেকটা লাইন এভাবে এদিক থেকে প্রথমে শুরু করে এভাবে ঘুরে কেটে এই মাঝখানের এই ক্যাপটা পড়ে যাবে। এক্ষেত্রে মেজারমেন্টটা আপনাদের যদি 19-20 করা লাগে সেক্ষেত্রে আপনারা 0.7 আমরা যেখানে ইউজ করলাম সেখানে আপনারা কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। এখন এই বোর্ডটা আমার রেডি। এখন এটাতে আমি কোন লাইনটা কী হবে সেটা কমান্ড দিব। প্রথম আমি ফ্যান টুলটা ইউজ করব 1 ইউজ করার পরে মাউসটাকে টেনে পুরো বোর্ডটাকে 1-এ দিয়ে দিব। তারপরে ইউজ করব 3-তে দিলে আমার কাটবে মিল 1। 3-তে ক্লিক করে কোন লাইনটা আমার কাটা লাগবে এগুলো সিলেক্ট করে দিতে হবে। যেগুলো কাটবে সেগুলো লাল হয়ে যাবে সিলেক্ট করার পরে। এখানে যেগুলো কাটবে সেগুলো লাল হয়ে গেছে, যেটা 3 দিয়ে সিলেক্ট করছি সেটা লাল হয়ে গেছে, আর যেটা মার্কিং করবে সেটা নীল আছে। তারপরে আউটসাইডটাও ক্লিক করে দিবেন কেটে পড়ে দেওয়ার জন্য। এখন এই বোর্ডটা কীভাবে কাটবে আপনি এটা সিমুলেশন দিয়ে দেখতে পারবেন। সিমুলাইজেশন ক্লিক করে বোর্ডটা কোন দিক থেকে কাটা শুরু করবে এখানে ঘুরতেছে দেখেন। সিমুলেশন দিলে প্রথমে মার্কিংগুলো হবে। এখানে দেখেন এটা দৌড়াচ্ছে। বোর্ডটা কাটার জন্য আদার্সে গিয়ে যদি অটোমেটিক নেস্টিং দেন তাহলে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, আর যদি অটোমেটিক দিয়ে না টানেন তাহলে সিলেক্ট আদার্সে গিয়ে অটোমেটিক নেস্টিং দিলে কোনায় চলে আসবে। আর যদি আদার না টেনে হাতে টেনে আনতে চান সেক্ষেত্রে সিলেক্ট টুল ইউজ করবেন। সিলেক্ট ইউজ করে বোর্ডটাকে এভাবে মার্কিং করে টানবেন। এখানে 0.5 দিয়ে ওকে দিলে চলে আসবে কর্নারে। তারপর মেশিনে কাটার জন্য জাস্ট কাট পেজ 1-এ গিয়ে ওকে দিবেন, আবার ওকে দিবেন, আবারও ওকে দিবেন। ওকে, এভাবে কাটবে।